মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 182 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করেছিলাম, তেমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। ও মুসলমান বাবাজিরা আমার, মাহে রমজান রোজা কিন্তু আজকে প্রথম, আগামীকালকে আমরা তারাবি করেছি, আজকে প্রথম রোজা রেখেছি। এই মাহে রমজানের কত গুরুত্ব, এই মাহে রমজানের কত ফজিলত, ও মুসলমান বাবাজিরা আমার খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 11 মাস থেকে নিয়ে একটা মাস আলাদাভাবে আমার আপনার জন্য অফার স্বরূপ হিসাবে রেখেছেন। 11 মাসের থেকে যে দামি মাসটা, এই মাসটার নাম হলো মাহে রমজান। এই রমজান মাসের কত গুরুত্ব, এই রমজান মাসের কত ফজিলত জানেন মুসলমান। মাহে রমজানের আসমানে যখন মাহে রমজানের চাঁদ উদিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। নেমে আসার পর যারা নাকি কল্যাণের দিকে এসেছে, যারা নাকি নামাজ পড়তো, যারা নাকি আহলে হক রামের সহবিনের জিন্দেগি চালাইছে, যারা নাকি ভালো কাজের দিকে অগ্রসর ছিল, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে মাহে রমজানের চাঁদ উদামত হয়ে রহমতের ফেরেশতারা ওই কল্যাণময় বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর কল্যাণময় বান্দারা, ও আল্লাহর কল্যাণময় বান্দারা, তোমরা তোমাদের কল্যাণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তোমরা তোমাদের কল্যাণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। আর যারা নাকি পাপিষ্ঠ, যারা নাকি গুনাহগার, তাদেরকে রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলতে দেখে, হে পাপিষ্ঠ, হে গুনাহগার, হে পাপাচার, না না, তুমি আর তোমার পাপাচার নিয়া, তুমি আর তোমার গুনাহ নিয়া, তুমি আর তোমার মিথ্যা নিয়া, তুমি আর তোমার সুদ নিয়ে সামনে আগাইবা না, না না না, তুমি তোমার পাপ নিয়ে আর সামনে অগ্রসর হয় না। থামো থামো থামো, তুমি এখানেই থেমে যাও, তুমি আর তোমার গুনাহ নিয়ে সামনে এগিয়ে যাও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহে রমজান মাসটা অফার স্বরূপ হিসাবে দান করেছেন। এই মাহে রমজানের 30টা রোজাকে তোমার উপর ফরজ করে দিয়েছেন। মুসলমান বাবাজিরা আমার, মাহে রমজান রোজা কাদের উপর ফরজ? সুস্থ মস্তিষ্ক বালেগ বালিগা প্রত্যেকটা নারী পুরুষের উপর মহান রব্বুল আলামিন মাহে রমজানের 30টা রোজাকে ফরজ করে দিয়েছেন। মাহে রমজানের রোজা সুস্থ মস্তিষ্ক বালেগ বালেগা নারী এবং পুরুষের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। ইসলামের মূল ভিত্তির মধ্যে 5টির মধ্যে একটা হলো এই মাহে রমজানের রোজা। এই রোজাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে। 11 মাস থেকে ভিন্ন একটা মাসের নাম হলো মাহে রমজান মাস। অন্য দিনে আমল করেন, যে আমল করেন তার সওয়াব পান, কিন্তু এই মাহে রমজানের আমল কেমন? আল্লাহর নবী সরকারে কোন কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাহে রমজানের একটা নফল ইবাদত অন্য ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। মাহে রমজানের একটা নফল ফরজের সমতুল্য পরিমাণ সওয়াব দেওয়া হয়। আর একটা ফরজের কেমন পরিমাণ, যে মাহে রমজানের একটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সমতুল্য সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। মাহে রমজানের রোজাকে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে।
এই রোজাটা আমাদের জন্য রাখতে হবে। এই রোজা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ফরজ যার যার তারতেই আদায় করতে হবে, অন্য কেউ আদায় করলে হবে না। ও মুসলমান নামাজিরা আমার, মাত্র 30টা দিন কিংবা 29টা দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রাখেন। এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনাকে আল্লাহর নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান নামাজিরা আমার, মাহ রমজানের রোজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা দিনের বেলা সিয়াম পালন করো অর্থাৎ রোজা রাখো, আর রাত্রেবেলা তোমরা কিয়াম করো অর্থাৎ তারাবির নামাজ আদায় করো। মাহ রমজানের রোজা রাখার জন্য আমাদেরকে বলেছেন, রাত্রেবেলা তারাবি করার জন্য আমাদেরকে বলেছেন। মাহ রমজান আইসা পড়ছে আমাদের মাঝে। ও ভাইরা, ও মুসলমান বাবাদের আমার আম্মা জানো না, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তাদেরকে বলি, আজকে প্রথম রোজাটা রাখছেন, আজকে থেকে এরাদা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি প্রথম রোজা রাখছি। 30টা রোজা রাখার জন্য এরাদা করেন। 30টা রোজা আপনি রাখেন, 30টা রোজার বিনিময়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি রোজা না রাখেন, আল্লাহর হুকুম অমান্য করেন, ও মুসলমান বাবাজি আমার, রোজা রাখার কি যে শাস্তি রয়েছে! এর নেতৃত্ব আছে, একটা রোজার বিনিময়ে 7টা রোজা আপনাকে কাফারা আদায় করতে হবে। তবে হ্যাঁ, একটা রোজার বিনিময়ে আপনি যদি বিনা ওজরে কোনো কারণ ছাড়া একটা রোজা ভাঙ্গেন, এই একটা রোজা ভাঙ্গার কারণে আপনি যদি পুরা বৎসর সারা জীবন যদি আপনি রোজা রাখেন, এই রোজা যে ফজিলত গুরুত্ব তা আপনি পাবেন। হ্যাঁ, কাফারা আছে, একটা রোজার বিনিময়ে 60টা রোজা রাখবেন। হ্যাঁ, তবে 60টা রোজা একবার রাখতে হবে। আপনি 59টা রোজা রাখার পর আবার একটা রোজা ভেঙে ফেললেন, আবার তারা ভেঙে 7টা রোজা আপনাকে রাখতে হবে। কাফারা আছে 60টা, কিন্তু তার যে প্রতিদান আল্লাহর পক্ষ হতে আপনি পাইতেন তা আপনি পাইবেন বিনা কারণে যদি কি রোজা ভেঙে ফেলেন। ও মুসলমান বাবাজির আমার, আজকে থেকে এরাদা করতে হবে, আজকে থেকে নিয়োগ করতে হবে। যারা নাকি মিথ্যা কথা বলে মিথ্যা বর্জন করবেন, যারা সুদ খান সুদ বর্জন করবেন, যারা ঘুষ খান ঘুষ বর্জন করবেন, যারা পাপাচারে লিপ্ত আছে পাপাচার থেকে ফিরে আসেন। যুবক ভাইয়ের আমার, যারা মোবাইলের মধ্যে অশ্লীলতা হ্যাঁ তোমার মধ্যে ডুবে আছে, আপনারা ফিরে আসুন। এই মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওফাত দিয়েছেন জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে আল্লাহর সাথে বন্ধুত্ব হওয়ার জন্য। এই মাহে রমজান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। এই মাহে রমজানে আপনি আল্লাহর কোরআনকে ধরুন, রাসূলের সুন্নাতকে ধরুন, প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করুন, কোরআনকে মহব্বত করুন, কোরআন তেলাওয়াত প্রতিদিন আপনি সময় বেছে নেন, সুন্দর মতে ইফতার করুন, সাহারি করুন। আজকে দেখা যায় অনেকে সাহারি করে না, ঘুমের মধ্যে থাকে, নিয়োগ বেরালা, কিন্তু না, সাহারি করবেন। সাহারি একটা নিয়ামত। আর ইফতার অনেকে দেখা যায় অনেক বিরতি করে না, ইফতার অনেক বিরতি করবেন না, ইফতার বিলম্বে করা ভালো না, ইফতার অতি দ্রুত করতে হবে। ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারে যখন সময় হয়ে যায় তোমরা অতি দ্রুত ইফতার করে নাও। মুসলমান বাবাজির আমার, এটা সুযোগ এসেছে। আগামী বছর আমি আপনি মাহে রমজান পাবো কি পাবো জানি না। ও মুসলমান বাবাজির আমার, যারা ব্যবসা বাণিজ্য আছেন তারা মনে করতেছেন এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, কাপড় বিক্রি করার জন্য, পণ্য বিক্রি করার জন্য সুযোগ অফার। কিন্তু না, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর জন্য এই মাসটা আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। এই মাহে রমজানে আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি, আপনি এই মাহে রমজানে জিকির করবেন বেশি বেশি, এই মাহে রমজানে নফল ইবাদত করবেন বেশি বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাহে রমজানের একটা সেকেন্ডের কত গুরুত্ব জানো সাহাবারা? এই মাহে রমজানের একটা সেকেন্ডের গুরুত্ব হাজার হাজার বছরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, এই মাহে রমজান পাওয়ার পর যারা নাকি গুনাহ থেকে বাঁচতে পারে নাই, যারা পাপাচার থেকে বাঁচতে পারে নাই, যারা সুদ ছাড়তে পারে নাই, যারা ঘুষ ছাড়তে পারে নাই, জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের মতো হতভাগা মুসলমান আর কে হতে পারে? যারা নাকি রমজান পাওয়ার পর জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মত, আপনার ওই উম্মতি ধ্বংস হয়ে যাক,
কোন উম্মত যে উম্মতি মাহে রমজান পাইল কিন্তু জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারে নাই, আল্লাহকে রাজি খুশি করাইতে পারে নাই, আপনার সুন্নতকে আঁকড়ে ধরতে পারে নাই, জাহান্নামের আগুন থেকে বাইতার জান্নাতের দিকে যাইতে পারে নাই, আপনার ওই উম্মতি ধ্বংস। রাসূল বললেন আমিন। ও মুসলমান বাবাজি আমার, মা বোনের আমার যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে রাসূলের কাছে জানাইছে, রাসূল বলেছেন আমার ওই উম্মত ধ্বংস, আমার ওই উম্মতি ধ্বংস যারা মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের কদর করলো না, মাহে রমজানের গুরুত্ব করলো না, মাহে রমজান মাসে 30টা রোজা সুন্দরভাবে রাখলো না। ও মুসলমান বাবাজিরা আমার, যারা নাকি রোজা রাখেন না, রোজা রাখার কি পরিমাণ ভয়াবহ শাস্তি আপনারা জানেন? গত জুমায় আগে আপনাদেরকে একটা ঘটনা বলেছিলাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখলেন যে দুই সাহাবী আমার আপনার নবীকে স্বপ্নের মাধ্যমে উঠাই এক পাহাড়ে উঠাইলেন। পাহাড়ে ওঠার পর পাহাড়ের নিচে যখন তাকাইলেন দেখলেন যে একদম মানুষের পা গুলো উপরে, মাথাগুলো নিচে, তাদের গালগুলিকে করা দিয়ে কাঁপতেছে, রক্ত ভায়া ভায়া পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? বলে আপনার ওই উম্মতি যারা ইফতারের সময় হওয়ার আগে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলতো, আপনার উম্মতি হলো তারা। ও যারা নাকি রোজা ভেঙে ফেলে, আপনি 11 মাস খাইছেন, এই মাসটা না খেয়ে থাকেন, এই মাসের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই দিবে। ও যারা সুদ খান আর সুদ খায়েন না, মাহে রমজান, এই রমজানের কত গুরুত্ব বাবাজি আমার। এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে নাযিল করেছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজান মাসে, এই বরকতপূর্ণ মাসে আমার মহাগ্রন্থ কোরআন এই পৃথিবীর মানুষের জন্য নাযিল করেছি যাতে তারা উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, তারা যেন হেদায়েতের পথ পাইছে নিতে পারে, তারা যেন হেদায়েত প্রাপ্ত হইতে পারে, তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান, এই রমজান মাসে নাযিল করে দিয়েছি। ও মুসলমান বাবাজি আমার, এই কোরআন আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই রমজান মাসে, এই রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাবে বিভক্ত করেছেন: রহমত, মাগফিরাত, নাজাত। প্রথম দশকে আপনার আমার উপর রহমত নাযিল করেন, দ্বিতীয় দশকে মাগফিরাত মাফ করে দেন, তৃতীয় দশকে নাজাত রসিলা আমাকে আপনাকে দিয়ে দেন। ও মুসলমান, আর হেলাই হেলাই কাটাইয়েন না, জিন্দেগিতে আর হেলাই হেলাই নষ্ট করেন না। এই মাহে রমজানের রোজার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই মাহে রমজানের 30টা রোজা সুন্দরভাবে রাখুন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে রেখেছেন যে মাহে রমজানে যারা নাকি 30টা রোজা সুন্দরভাবে রাখবে, সুন্দরভাবে রাখার পর তারা ঈদগাহে যাইবে, ওই ঈদগাহে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে, তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পর বিকাল বেলাটি পেট খালি রাখার পর একটা দুর্গন্ধ মুখ থেকে বের হই, এই দুর্গন্ধ হাদিসের মধ্যে আসে আল্লাহর কাছে মেশকে আম্বরের চেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজা এত ফজিলত, এত গুরুত্ব। ও মুসলমান বাবাজি আমার, এই মাহে রমজানে আল্লাহ কোরআন নাযিল করেছেন আমাদের জন্য, হেদায়েত যেন আমরা পাইতে পারি। এই মাহে রমজান মাস আজকে মাত্র প্রথম দিন শুরু, আগামী বছর পাই কি পাই জানি না। ও আমার মা বোনেরা, মা বোনদেরকে বলতে চাই, আপনারা মাহে রমজান শুরু হয়ে গেছে, আর বাজারে যায়েন না, আর মার্কেটে অশ্লীলতা বেহায়াপনার মতো ঘোরাফেরা করেন না। আপনার বাজার দরকার, অতি দ্রুত আপনি বাজার করে নিয়ে আসেন। মাহে রমজান শুরু হয়ে গেছে, আপনি মাহে রমজানের রোজা রেখা বেপরদা হয়ে মার্কেটে ঘুরবেন, আপনার রোজা হবে হবে। মাহে রমজানের রোজা রেখে আপনি মিথ্যা কথা বলবেন, অশ্লীলতা চলবেন না। ও মা বোনেরা, ফিরে আসুন। মাহে রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য দিয়েছেন। আপনি স্বামীর অনুমতি ছাড়া বাইরে থেকে বের হবেন না। আপনি 30টা রোজা সুন্দরভাবে রাখুন, প্রতিদিন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করুন, প্রতিদিন তারাবির সালাত বাড়িতে আদায় করুন, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করুন, ওয়াজিফা করুন, জিকির করুন, তাসবিহ তাহলিলে লিপ্ত হয়ে যান। নেক আমলে এই মাহে রমজানটাকে সাজায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত থেকে সাজায় রাখবেন। সুবহানাল্লাহ। ও
ও মুসলমান বাবাজির আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা নাকি মাহে রমজানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতটাকে সুসজ্জিত করে ওই বান্দা বান্দির জন্য যারা নাকি আল্লাহর সন্তুষ্টি আসে মাহে রমজানের রোজা রাখে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজির আমার, এই মাহে রমজানে যারা এখনো মিথ্যা কথা বলে মিথ্যা বর্জন করুন, যারা এখনো সুদ খান সুদ বর্জন করুন, যারা এখনো কোরআন পড়তে পারেন নাই, আসুন আমার কাছে, উলামা একরামদের কাছে যান, ইমাম সাহেবদের কাছে আসেন, মুয়াজ্জিনের কাছে আসেন, যারা নাকি কোরআন পড়তে পারে তাদের কাছে আসেন। আয়েশা বলেন, হুজুর আমি কোরআন পড়তে পারি না, আমাকে কোরআনটা শিখান। এই মাহে রমজান এত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হরফ পড়বা 70 গুণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় নেক জমা করে দিবে। এই মাসের একটা নফল ফরজের সমান, এই মাসের একটা ফরজ অন্য, এই মাসের একটা ফরজ 70টা ফরজের সমান। এই মাসের কত গুরুত্ব, এই মাসের কত ফজিলত। ও মুসলমান নওয়াজের আমার, তার শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের জন্য এই মাহে রমজান মাসে রেখেছেন। এই মাসটা হেলাই হেলাই কাটায়েন না। গুনাহ করছেন, ফিরে আসেন, পাপাচারে লিপ্ত ফিরে আসেন। আর যুবক ভাইয়ের আমার যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনার যে হাতের মোবাইলটা, আপনার মোবাইলটাকে আপনি একটা মাস একটু বন্ধ রাখুন, একটা মাস একটু কোরআনকে সময় দেন, একটা মাস নামাজকে সময় দেন, একটা মাস আল্লাহকে সময় দেন, একটা মাস আপনি আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরুন, সুন্দরভাবে সিয়ামগুলো পালন করুন, রাত্রেবেলা তারাবি করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে জান্নাতটা পুরস্কার দিয়ে দিবে। আর হেলাই হেলাই দূরে থাকেন না। রমজানকে স্বাগত জানাইয়া আজকে প্রথম রোজা রাখেছেন, আর আদা করুন এখন থেকে বাকি 29টা রোজা আমি সুস্থ মতো সুন্দর মতো রাখবো। কারণ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। রোজা এমন একটা বিধান, ও মুসলমান বাবাজি আমার, যার পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবে, নিজ হাতে দান করবে। এখন যদি আপনাদেরকে বলে আমার এই আপনাদের এলাকার মুসলমানদের মানুষদেরকে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে পুরস্কার দিবে, আপনি কি খুশি হবেন? মহা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রোজাদার হবে, একমাত্র সহিত রোজা রাখবে, আমি আল্লাহ নিজ হাতে তাদের প্রতিদান দান করবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি রোজা রেখে যদি মিথ্যা বলেন, আপনার উঠাস টাকা আর কিচ্ছু হলো না। আপনি রোজা রেখে যদি সুদ খান, আপনার রোজা উঠাস টাকা ছাড়া আর কিচ্ছু হলো না। আপনি যদি রোজা রেখে পাপাচারে লিপ্ত থাকেন, হায়াপনা অশ্লীলতার মধ্যে ডুবে থাকেন, নাটক সিনেমা দেখেন, টিভির সামনে বসে থাকেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কাজা করলেন, অর্থাৎ আপনি রোজা রাখেন, ও আপনার এই রোজা আপনার উপাস থাকা ছাড়া আর কিছুই হলো না। আপনি শুধু উপাস থাকবেন। সেই জন্য এই মাহে রমজানকে কদর করতে শিখুন, এই মাহে রমজানকে গুরুত্ব করতে শিখুন। মা বন্ধা তারা আছেন, এই মাহে রমজানকে কদর করো। এই মাহে রমজান সুযোগের মাস, এই মাহে রমজান আমলের মাস, এই মাহে রমজান জিন্দেগি পরিবর্তনের মাস। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগি পরিবর্তন করার জন্য আমাকে আপনাকে দান করেছে। এই মাহে রমজান এত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান যখন তোমাদের মাঝে আসে, তোমরা আর বাড়িতে যাওয়ার জন্য ফিকির করে না, মসজিদের মধ্যে তোমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকিরের মধ্যে মশগুল হয়ে যাও। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার কাছাকাছি যাওয়ার জন্য রাখে। ও মুসলমান বাবাজি আমার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রে, এই মাহে রমজানের প্রত্যেকটা রাত্রে অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দেয়া দেন। আমি আপনি প্রত্যেকে দোয়া করব, আল্লাহ আমার জন্য আত্মীয় স্বজন আছে, এই মাহে রমজানের আজকে রজনীতে, আজকে রাতে আমার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ আপনি যাদেরকে আজকে ক্ষমার ঘোষণা দিবেন, তার অনুযায়ী তাদেরকে দিবেন, তাদের ভিতরে আমার আত্মীয় স্বজন কেউ আল্লাহ এই মাসে ক্ষমার ঘোষণা, এই দিনে ক্ষমার ঘোষণা আপনি দিয়ে দেন। ও মুসলমান বাবাজির আমার, জাহান্নামের আগুন এই মাস বিরত, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বন্ধ রাখে, জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর নাজিল রহমত বর্ষিত করতে থাকে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে থাকেন, না আর অশ্লীলতার মধ্যে দিতে থাকবো না। আসো, জিন্দেগি পরিবর্তনের মাস এসছে, ফিরে আসো। ও মুসলমান বাবাজির আমার, 30টা রোজা সুন্দর মতো রাখবো,
সুন্দর মতো তারাবির নামাজ আদায় করবো, প্রতিদিন নিয়মিত 1 পারা 1.5 পারা করে কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, মিথ্যা বর্জন করবো, সুদ বর্জন করবো, ঘুষ বর্জন করবো, বেহায়াপনা বর্জন করবো, অশ্লীলতা বর্জন করবো। যারা নাকি যুবক ভাইয়ের আপনার মোবাইলটা 1টা মাস বন্ধ রাখেন, যারা নাকি নাটক সিনেমা দেখেন, আপনি ফিরে আসুন, আল্লাহর কোরআনকে মহব্বত করুন, এই মাসটা সুন্দরভাবে নিয়োগ করুন। আর এই মাসের শেষ দশকে একাফের নিয়োগ করবেন, এই মাসটাকে গুরুত্ব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন